হ্যালো বন্ধুরা, আজকে আমরা সুন্দরবন নদীতে প্রায় 2-3 মাস পরে এসেছি। কেঁকড়া মাছ ধরা হবে। তো এখন প্রায় রাত 12টা-1টা বাজে। গভীর রাতে আমরা যাচ্ছি, দেখি আজকে কপালে কি আছে, কি মাছ ধরা পড়ে। এই দেখতে পাচ্ছ আমরা বোটে উঠে গেছি। এখন মোটামুটি অনেক রাত। ভয়ঙ্কর একটা জায়গা, সুন্দরবনের খাড়ি বলে কথা। আপনারা সবাই জানেন এখানে মূলত যে রয়্যাল বেঙ্গল টাইগার, এই তো দেখা যাচ্ছে, মনে হয় পায়ের দাগ আছে এখানে, ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে। ঠিক আছে, চলো আমরা দেখি আগে আমাদের এখানে মোটামুটি আজকের কি পাওয়া যায়। এই যে মাছ নিয়ে এসেছি, তেলাপিয়া মাছ, এগুলো কেঁকড়া মাছের খাবার দেবো। তো এখন মোটামুটি আমাদের মুরব্বি সামনে বোট টানছে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এই কিছুটা সামনে গেলেই মোটামুটি এবার এখানে জাল পাবো। আস্তে আস্তে মাছ উঠবে, সঙ্গে থাকুন। মানে পানির স্রোতটা দেখতে পাচ্ছ, এই প্রথম জাল উঠলো, মাছ নেই। এখানে বাঘেরও ভয়, সুন্দরবনে পানিরও মোটামুটি যে পানির গতি, সব দিক থেকে একটা মোটামুটি বড় ধরনের ভয় কাজ করে। কিন্তু গরিব মানুষ কী করব, পেটের দায়, পেটের জ্বালা সব থেকে বড়। সঙ্গে থাকুন, দেখি নেক্সট আরেকটা জাল চলে আসছে। তো গাইস দেখতে পাচ্ছ মোটামুটি মাল উঠেছে। গরিব মানুষ, আল্লাহ দেশে আল্লাহ আসলি আসলি। এসব হচ্ছে মেহনতের ফল। দুটো পড়েছে, দুটো জোড়ায় জোড়ায়, ছোট বাচ্চা বাচ্চা তো মোটামুটি সাইজ ঠিক আছে। ছাড়ি আমি। এগুলো যেগুলো বড় বড় হবে সেগুলো বাজারে বিক্রি হবে, আর যেগুলো অনেক ছোট ছোট পড়বে সেগুলো আমরা মোটামুটি। না না, বড় মাছ, মাছ নাকি অন্য কিছু। না, সব ঠিক আছে। আবার একটা কি উঠেছে দেখি। ও গোলদা, গোলদা, একটা গোলদা চিংড়ি উঠেছে দেখি। ও ছাটি, মোচা মোচা চিংড়ি, গোলদা। আবার একটা উঠলো, আবার একটা, আবার একটা। আজকে দিচ্ছে, আল্লাহ দিচ্ছে। তো বন্ধুরা, কারা কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন মোটামুটি জীবনের ঝুঁকি নিয়ে তোমাদের জন্য ভিডিও বানাতে এসেছি। জায়গাটা দেখলেই বোঝা যায় কতটা ভয়ঙ্কর। ও এই সব কাঁটা তার দেখতে পাচ্ছ, এইসব কাঁটা গাছ, এর ভিতর থেকেই মূলত হিংস্র জানোয়ার, যেটাকে রয়্যাল বেঙ্গল টাইগার বলা হয়, এর ভিতর থেকেই আসে। কখন কোথায় কি বিপদ হয়, সঙ্গে থাকো, অবশ্যই দেখতে পাবে। হ্যাঁ, বাঘ পড়লে তো অবশ্যই, সরি, বাঘ পড়বে কেন। বন্ধুরা মোটামুটি ধীরে ধীরে আরও জঙ্গলের গভীরতায় আমরা পৌঁছে যাচ্ছি। যত সময় যাবে আমরা তত আরও ভয়ঙ্কর জায়গায় যাব। আস্তে আস্তে অনেক। ও এইসব জায়গাগুলো দেখলেই না একদম গা যেন শিগড়ে ওঠে, যেটাকে এক কথায় বলা হয় জীবন যুদ্ধ। আচ্ছা, বাঘ বার হলে কি লাইট বন্ধ রাখতে হয় তো নাকি, না লাইট জ্বালাবো বাঘ আসলে? ও মুরব্বি, যদি এখান থেকে কোনো দিক থেকে বাঘের কোনো আমরা মানে বাঘের উপস্থিতি টের পাই, তখন কি লাইট বন্ধ করে দেবো না লাইট জ্বালিয়ে রাখবো? আর তুমি এতদিন মাছ ধরছো, এখান থেকে কত বছর মাছ ধরছো? 15 বছর। 15 বছর অভিজ্ঞতায় কোনোদিন কি দেখেছো? একদম সারা শব্দ তো খুব কাছাকাছি থাকে, মানে উপস্থিতি টের পাও কিন্তু আক্রমণ করেনি, তাই তো? নদীর উপরে কোনো আক্রমণ করতে পারে না।
আচ্ছা যখন নদীর কাছাকাছি যায় ধারে হ্যাঁ, তখন আক্রমণ করে। তবু কত বড় বড় কাঁকড়া পড়ে? সব থেকে বড় 500, 600, 700। 500, 600, 700 ওজন কাঁকড়া। তা মোটামুটি এখন কাঁকড়ার দাম কিরকম, কত করে কিলো পড়ে তবু? এখন এই আমি দূর কলেজ দিয়ে এসছি, কত করে কিলো দেয় তবু কাঁকড়া এখন? 1200। 1000-1200। আর ডিমওয়ালা কাঁকড়াগুলো? ডিমলা কিংলা 2000, 2200, 2400। তো গাই দেখতে পাচ্ছ একটা ডিমওয়ালা কাঁকড়া যদি 1 কিলো ওজন হয় 3000-4000 টাকা কিলো। আর ছোটো ছোটো যে কাঁকড়াগুলো 250-300 সেগুলো তোমার 2000-2200, 2500 টাকা কিলো। ও চাস্তো ভাই, অনেক বড়, অনেক বড়, অনেক বড়, মিনিমাম 400 ওজন হবে। হ্যাঁ, দেখতে এরকম, হয়তো ক্যামেরায় ছোট লাগছে কিন্তু ও ও ও মাই গড, ও ভাই আর একটা আছে। তোমার বলছিলাম না, আচ্ছা, মিনি সাইজ এটা। পালাবে পালাবে পালাবে, খুব ভয়ঙ্কর এই কাঁকড়াগুলো। এর গালে যদি একবার আমুল পড়ে তা মনে করবে ওই তোমাকে বললাম একটু সেটা আগে গেল। যে এর ব্যবসাটা এরকম, আমার প্রথম 50টা জাল ছিল, বুঝেছো? তো আমরা কাঁকড়া ভাই যিনি এতদিন ধরে জাল ফেলছে তার অভিজ্ঞতাটা একটু শুনি। প্রথমে কটা জাল ছিল? 50টা। তারপর 50টা জাল থাকার পরে 49টা জালে এসছি, কিছু পড়েনি, আচ্ছা প্রত্যেকটা মাছ দেওয়া ছিল। আচ্ছা, 49টা জালে কিছু পড়েনি তাই তো? একদম লাস্টের শেষের জালটা হ্যাঁ, একটা টেংলা পড়েছে 2000 টাকা রোদে পড়েছে। একটা কাঁকড়ায় 2000 টাকা, লাস্ট কাঁকড়ায়। যে এইটা নদীর ব্যাপার, কোনোটা পড়বে কোনোটা পড়বি না, কোনো আসে যায় না। তার মানে কি বোঝালো, কোনো জিনিস হতাশ হয়ে ছেড়ে ছেড়ে দেওয়া ঠিক না, তাই তো? তো বন্ধুরা আপনারা শুনলেন যে 50টা জালের ভিতরে 49টা জালে কিছু পড়েনি, কিন্তু লাস্ট জালে একটা কাঁকড়া পড়েছে 2000 টাকা দাম। ও কইছে গুরু গুরু অরিজিনাল, আমুল ধরলে একদম সঙ্গে সঙ্গে কেটে নেবে। আছে। অনেক ধন্যবাদ বন্ধুরা সঙ্গে থাকার জন্য, ভিডিওটা পুরো দেখার জন্য। এখন মোটামুটি ভিডিওটা একটা লাইক করে দাও, অনেক কষ্ট করে তোমাদের জন্য, অনেক জীবনের ঝুঁকি নিয়ে। ও কি ভয়ঙ্কর জায়গাটা দেখতে পাচ্ছ একবার, কতটা ভয়ঙ্কর। রাত 12টা 1টা, সারা রাত আমরা ঘুমাই না, শুধু আপনাদের জন্য এত কষ্ট করে সমুদ্রের মাঝখানে এসেছি ভিডিও করব। পানি দিয়ে এই পাশটা বাড়াচ্ছে নাকি? না, পানি সামনে থেকে চলে গেল রে, ছিল। বাইরে ছিল, বাইরে হ্যাঁ। খুব খাচ্ছে। তো বন্ধুরা চ্যানেলটা যারা নতুন একটা সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই, আর ভিডিওটা শেয়ার করবে, যে সুন্দরবনে গভীর রাতে কাঁকড়া মাছ ধরার অভিজ্ঞতাটা যেন সবাই বুঝতে পারে। এটা শেয়ার করে দিও। মাছ যে শামুক ভাঙা না।